এটাই হচ্ছে শক্তিশালী নদী যার মধ্যে হীরা রয়েছে। আমি এখনই হীরাটা আনতেছি। আরে ও আবার কোথায় চলে গেল? মরে গেল না তো আবার? আরে এখানে তো কোনো হীরা দেখছি না। এত কষ্ট করার পরে অবশেষে হীরাটা পেয়ে গেলাম। আরে দে ভাই, হীরাটা আমাকে দিয়ে দে। আরে এটা তুই কি বলছিস? আমি কষ্ট করে বের করেছি আর তুই নিবি? রাজু, আমি আমটা পেরেছি। আরে ভাই, গাছের মালিক চলে এসেছে। আরে রাজু, আমাকে ফেলে চলে গেলি, আমাকে নিয়ে যা। রাজু, তোর মতো বন্ধুর জন্য কারণ না হয়, আমাকে রেখে তুই চলে এসেছিস। আরে আমি ভাবছিলাম তুমি আমার পিছন পিছন আসছ। আরে রাজু, এটা কি? রাজু, তুই একটু পিছনে যা, ওকে আমি দেখছি। আরে ভাই, আরে ভাই, তুমি কে আর কি চাও আমাদের থেকে? আমার তোমাদের সঙ্গে কোনো শত্রুতা নেই। আমার নাগিনের রক্ত লাগবে, সেটা তোমাদের বর্ডারের মধ্যে আছে। কি ওসব কি বলতেছে? আমাদের বর্ডারে তো কোনো নাগিন নেই। আরে এখানে কিছুই নেই, তুমি এখান থেকে চলে যাও। তুই মিথ্যা কথা বলছিস, মিথ্যা আমার একদমই পছন্দ না। তারপরে কি হয়েছিল সেটি দেখার আগে তুমি যদি তোমার বাবা মাকে ভালোবাসে থাকো, ভিডিওতে লাইক দিয়ে সাদা কালার সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে ধরে রাখো। আর যদি তুমি লাইক সাবস্ক্রাইব নাই করো, আমি ভেবে নেবো তুমি তোমার বাবা মাকে ভালোই বাসো না। আর কমেন্ট বক্সে বলে যাও আই লাভ ইউ বাবা মা। আসলে ও কোন নাগিনের কথা বললো? আসলে তুমি সেই নাগিন যার পিছনে ওই কালা সাপটা পড়ে রয়েছে। হ্যাঁ, আমি সেই নাগিন। সে আমার রক্তই চায়। আর ওই কালা সাপটাকে তুমি হারাতে পারবে। আমি কিভাবে হারাবো? আমি তো সাধারণ একজন আর্মি। তোমার ভিতরে একটা জাদু শক্তি রয়েছে, সেটিকে তোমার ব্যবহার করতে হবে। ও এখানে চলে এসেছে, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আমার থেকে পালাতে পারবে না, তুমি যেখানেই যাও।